বিয়ের পর মাসিক অনিয়মিত টেনশন, এটা কি পিসিওএস? আমার বিয়ে হয়েছে মাত্র 1 বছর। বিয়ের আগে মাসিক একদম নিয়মিত ছিল, কিন্তু বিয়ের পর থেকে মাসিক একেবারে অনিয়মিত হয়ে গেছে। ডাক্তার ওষুধ দিলে তবে হয় না বলেও হয় না। টেনশনে মরে যাচ্ছি। এটা কি পিসিওএস নাকি অন্য কোনো সমস্যা? আজকের গল্প কিন্তু হাজার মেয়ের মনের কথা। বিয়ের পর হরমোনাল চেঞ্জ, মানসিক চাপ, লাইফস্টাইলের পরিবর্তন, এসবের জন্য অনেকে মাসিক অনিয়মিত সমস্যায় ভোগেন। আর তখনই মাথায় প্রথম প্রশ্ন আসে, এটা কি পিসিওএস? মাসিক অনিয়মিত হলে মেয়েরা ভয় পায়, সন্তান হবে তো, শরীরে কোনো গুরুতর রোগ হলো না তো, জীবনভর কি ওষুধ খেয়ে যেতে হবে? এই দুশ্চিন্তায় শরীরে আরো বেশি চাপ দেয় আর সমস্যাটা আরো বেড়ে যায়। সব অনিয়মিত মাসিক মানেই কি পিসিওএস? না, কারণ মাসিক অনিয়মিত হওয়ার আরো অনেক কারণ আছে। মানসিক চাপ, হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, থাইরয়েডের সমস্যা, ঘুম কম হওয়া, খাবারের অনিয়ম, মানে বিয়ের পর আপনার শরীরের হরমোনাল ব্যালেন্স চেঞ্জ হয়েছে। এটা খুবই স্বাভাবিক। এখন আপনার সমাধান ও করণীয়। প্রথম কাজ হলো ডাক্তারের কাছে গিয়ে আলট্রাসোনোগ্রাম ও কিছু টেস্ট করুন। এতে বোঝা যাবে সত্যি পিসিওএস আছে কিনা, নাকি শুধু স্ট্রেস আর লাইফস্টাইলের কারণে মাসিক অনিয়মিত। দ্বিতীয় কাজ হলো লাইফস্টাইল পরিবর্তন করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন, জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্ক কমান, নিয়মিত ঘুমান, স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন বা নামাজে মনোযোগ দিন। তৃতীয় কাজ হলো নিজেকে ভয় না দেখানো। শুধু মাসিক অনিয়মিত মানে সন্তান হবে না বা বড় অসুখ হলে এমনটা ভাববেন না। পিসিওএস একটা রোগ না, এটা এক ধরনের হরমোনাল ডিসঅর্ডার, আর এটা কন্ট্রোল করা যায় লাইফস্টাইল আর চিকিৎসার মাধ্যমে। যত তাড়াতাড়ি বুঝবেন আর পদক্ষেপ নেবেন, তত দ্রুত স্বাভাবিক হয়ে উঠবেন। এই সমস্যায় যদি আপনি ভোগেন, ভয় পাবেন না। আগে ডাক্তারের টেস্ট করুন, তারপর নিয়ম মানুন। ভিডিওটা আপনার কাজে লাগলে শেয়ার করুন, যাতে আরো মেয়েরা টেনশন কমাতে পারে। আর হেলথ লাইফস্টাইল টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।